টিকিট কেন দিচ্ছে না, ভিতরে ওনারা কি করছে সেটা তো আর আমরা জানি না। চা খায়, নাস্তা খায়, ভোট দিয়ে ঢেকে রাখছে, কিভাবে কথা বলবো ওনাদের সাথে? আমাদের কাছ থেকে সরকার নিতেছে, আমাদের কি দিতেছে? এখান থেকে আপনি সকাল 5টা থেকে এখানে দাঁড়ায় আছি একটা টিকিটে আসা, আবার এখানে একটা টিকিট কাটতে গেলে আপনি 5টা টিকিট কাটতে হইব। তাদের জন্য অনেক মানুষের যাতে যাওয়ার প্রয়োজন হয় তারাও টিকিট পায় না, তারা হুদা কামে আগে বাড়ায় বাড়ায় টিকিট রেখে দেয়। তো এটা বন্ধ করা উচিত। সরকারের কাছে কি বলা আছে, আমি বললেই না সরকার শুনবে না। সরকারকে খেয়াল রাখা উচিত যাতে এগুলো আর না হয়। সাধারণ জনগণের তো যাওয়ার অ্যাটলিস্ট অধিকার তো আছে, সবাই তো গাড়ি ঘোড়া এফোর্ড করতে পারে না। তাহলে বলে চাপাই পর্যন্ত কাটলে সিট দেওয়া যাবে, আমি সর্দি যাব, এটা ব্ল্যাকমেইল করা হয়। সিট আছে কিন্তু চাপাই পর্যন্ত করতে হবে টিকিট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এরকম ব্ল্যাকমেইল করে, এখন প্রতিবাদ অনলাইনে টিকিট ছাড়ার পর দিনে নাই, এটা কারা করে? কেঁচো খুঁড়তে সাপ বের হয়, তাই না? এই সাপ পর্যন্ত সরকার আর যেতে চায় না, ঠিক কেঁচো পর্যন্তই থাকতে চায়। তদন্ত করা হচ্ছে এই পর্যন্তই, তদন্ত আবার 3 দিন পিছায় যায়, আবার 10 দিন বাড়ায় নেয়, এইসবে নাটকই তো করে। এই যে জনগণের দেখছি, জনগণ বিতৃষ্ণা হয়ে গেছে। 2.5 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছে। যদি 2টা টিকিট নিই তার সাথে 2টা স্ট্যান্ডিং টিকিট আর কি দেয়। একটা নিলে আমার 2টা দিবে আর কি, একটা দেবে সিট, একটা স্ট্যান্ডিং টিকিট। তো অনিয়মন তো, এটা তো ঠিক আছে। আমি তো টিকিট আমার একটা হলে তো হয়ে যায়। অভিযোগ তো ভাই দেশের মানে প্রত্যেকটা ঘিরাই একবার রন্ধে প্রতিদিন মনে হয় একটা করে বেঞ্জিত তৈরি হচ্ছে দুর্নীতি করে করে। আর সাধারণ মানুষের ভোগান্তি দেখেন, মানুষের কাছে যখন গভর্নমেন্ট হলো অর্থনৈতিক মন্দায় দেখা দিবে তখন মানুষকে চুষে নেবে কিভাবে, বিভিন্ন রাজস্ব আদায়ের মাধ্যমে। এগুলো তো প্রচার করবেন না আপনারা। কত টাকা এই মাসে বিদ্যুৎ বিল দিতে দেখেন, এখন টাকা শর্ট পড়ছে, ব্যাংকে বুথে গেছি, সবগুলো বুথ খালি, টাকা নাই, নগদ টাকা নাই, ব্যাংকে টাকা রেখে টাকা তুলতে পারতেছে না মানুষ। দেখেন দুর্নীতির ঘরে চলে যাচ্ছে, আর খালি বেগমপাড়া তৈরি হচ্ছে, বেঞ্জুর তৈরি হচ্ছে। যে দেখেন এগুলো আপনারা কষ্ট করে প্রচার করতেছেন কিন্তু লাভ হচ্ছে না। ভোগান্তি তো, টিকিট পাচ্ছে না, 10 দিন ধরে টিকিট চেষ্টা করে পায় না, মানুষ পায় না, কেউই পায় না টিকিট। আজকাল লাইন ধরে যাবে, সেটাও সঠিক সময়ে টিকিট দিতেছে না। করণীয় আসলে অনেক কিছুই আছে। সর্বপ্রথম করণীয় হলো নৈতিকতা থাকবে, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, 3টা দরকার। নৈতিকতা ছাড়া হবে না। যতই ভদ্র পোশাক মানে সাদা পোশাক, সুন্দর পোশাক করে ভেতর থেকে অন্তর থেকে সৎ। আপনার ব্রিজ করতেছে, বিল্ডিং করতেছে, উন্নয়ন দেখা যাচ্ছে, আসলে ওইখানে সৎ মানুষ আছে কিনা এটাই আসল বিষয়। সৎ মানুষ ছাড়া ওই বিল্ডিং পরিচালনা করার মতো পরিচালনা করতে পারবে না, লাভ হবে না। সৎ মানুষ দরকার, দেশে সৎ মানুষের অভাব, প্রচুর অভাব। ভোর 5টা থেকে দাঁড়ায় আছি, এখন কয়টা বাজে দেখেন আপনি ঘড়িতে, কয়টা বাজে? আমরা আসছি টিকিট দিবে, বাসায় যাব। টিকিট কেন দিচ্ছে না, ভিতরে ওনারা কি করছে সেটা তো আর আমরা জানি না। চা খায়, নাস্তা খায়, কিভাবে বলবো? দেখেন না, ভোট লাগাই রাখছে, ভোট দিয়ে ঢেকে রাখছে, কিভাবে কথা বলবো ওনাদের সাথে? আমরা কি সমাধান করব? সমাধান কি আমাদের হাতে? আপনারা টিভিতে নিউজে দেখায় সমাধান করেন, সরকারের জানাই দেন। আমাদের ভোগান্তি একটাই, কষ্ট হইতেছে, দাঁড়ায় রয়েছি, পা ব্যথা করতেছে। ইন্টারসিটি গাড়িগুলা, এগুলা টিকিট আমরা পাই না কেন? ইন্টারসিটি গাড়ির কটা টিকিট কটা মানুষে পা, আরগুলা টিকিট যায় কোন জায়গায়? আমরা কি পাওয়ার অধিকার না, নাকি আমরা টাকা দিতে পারবো না? আমরা পাওয়ার অধিকার। এই টিকিটগুলো মনে করেন যে ইন্টারনেটের মাধ্যমে দিয়ে দিছে, মনে করেন যে আপনার অনলাইনে দিয়ে দিছে, অনলাইনে ঢোকার আগেই টিকিট শেষ, সার্ভার ডাউন। এগুলা কোন বিষয়? সবাই পাক, সবার পাওয়ার অধিকার আছে, সবাই না পেলে তাহলে এটা কেমন হইব? এটা কি স্পেন বাংলাদেশ? দেশ সরকারের ভোট দেয় নাই, তাহলে আমরা ভোট দিয়ে তাহলে আমরা কি পাইলাম? খালি আমাদের কাছ থেকে সরকার নিতেছে, আমাদের কি দিতেছে? এখান থেকে আপনি সকাল 5টা থেকে এখানে দাঁড়ায় আছি একটা টিকিটে আসা, আবার এখানে একটা টিকিট কাটতে গেলে আপনি 5টা টিকিট কাটতে হইব, তাহলে আপনি একটা টিকিটের সিট পাইবেন। এরা বলতেছে আমরা মনে করছি 11টাই দিব, এখন বলতেছে 1টা 20-এ দিব। এগোর ভিত্তিতে কোনো দুর্নীতি আছে, দুর্নীতি করতেছে, নিজের স্বার্থ লেগে করতেছে যে কোনো কিছু। এটা তো আমরা দেখি না, এখন কেমন কইতাম? ওইতেও পারে, সমস্যা না। ধরেন একটা 20 পর্যন্ত আর 1 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা হইব। এখন বাড়ির যে মাছ খেবে এটাই কষ্ট করে এলে যাওয়া লাগবো, এই তো উপলক্ষে এটাই আনন্দ, আর কিছু না। এরকম কোনো অভিযোগ নাই, আপনার যে কয়জন লোক আমি সেই করে টিকিট দিচ্ছি, কোনো ওরকম অভিযোগ নাই ভাইয়া। অধিকাংশ যাত্রী, অধিকাংশ বললে তো হবে না, এটা তো আপনার গার্জেনের কথা বললে হবে। আপনার একটা লোক, আপনার লোক হচ্ছে 3 জন, এখন টিকিট তো 3টে কাটতে হবে। আমার যেরকম সিট আমি সেইভাবে দেবো, আমি তো 3টে সিট দিতে পারবো না। আপনি তো সিট 3টে দিচ্ছেন না, কেন 3টে দেবো সিট? আপনি বলছেন যে একটা টিকিটের জন্য আপনার এরকম কোনো এরকম একটা টিকিটের জন্য 2টা কাটতে হবে, এরকম কোনো কিছু নাই ভাই। যে কয়জন লোক সেই কয়টা টিকিট দিচ্ছে, একটা টিকিটও বেশি যাচ্ছে না। একটা মানুষকে কাউকে বাধ্য করা হচ্ছে না যে 2টা টিকিট কাটে। 4 জন লোক হলে সেক্ষেত্রে আমি সিট 50% দিচ্ছি, অথবা লোক 3টা দিচ্ছে, 4টা দিচ্ছে, এরকম দিচ্ছে। কিন্তু লোক, তাদের অভিযোগ কি মিথ্যা? অবশ্যই 100% মিথ্যা। একটা লোকরে আমি 2টা টিকিট বাধ্যতামূলক কাটাই না। যে কয়জন যাত্রী তারা আইসা বলে আমাদের লোক কয়জন, 3 জন, টিকিট কাটবো আমি একটা টিকিট আমি দেবো বলেন।